তাহলে পরের বারে এবার সংস্কার গ্রহণ করবার প্রয়োজন আছে। ঠাকুরকে কোন দিকে তুলসীটা দেব, কেমন করে ফুলটা দেব, নাকি ঢিলিয়ে ঢিলিয়ে দেব, কেমন করে দেব? একটা ফুল নিয়ে বলছে ধনং দেহি, পুত্রং দেহি, যশ দেহি, মানং দেহি, রূপং দেহি, সুখং দেহি। শুধু দেহি আর দেহি, এই সকালবেলা থেকে শুরু হয়েছে দেহি আর দেহি। আর যখন আমাদের আনন্দ উৎসবের জন্য কোনো ভক্তরা যাচ্ছে ভিক্ষার জন্য কারো বাড়ি, তখন বলে নেহি নেহি। হরি বল। কি 501 টাকা লিখেছে ভিক্ষার পরিমাণ, ওখানে একটা শূন্য বাদ দিয়ে পাঠায়া দিছে ছেলের তারা। হরি বল। আছে না এমন মানুষ? আপনাদের এদিকে আছে কিনা? আমাদের ওদিক কিন্তু খুব ভালো এমন মানুষ আছে, নিজে যাবে না, ওই বাচ্চার দ্বারা পাঠাইয়া দিচ্ছে। এখন বাচ্চাকে তো আর কিছু বলা যাবে না, বাধ্য হয়ে রাখতে দিচ্ছে। মানুষের মাথায় যত চুল ততগুলো ভগবানের কাছে চাওয়া। হ্যাঁ, এই জন্য বৈষ্ণব সাহিত্যে বলছেন, বৈষ্ণবরা যখন শিখা বন্ধন করে তখন একটি মন্ত্র আছে, ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রাণী শিখা বন্ধন করম মহা। তার মানে আমার জীবনের সকল চাওয়া পাওয়া সব ব্রহ্মোন্মুখী করে দিলাম। প্রেমেছে বলো রাধে। ও মায়েরা, তোমরা যখন মাথার কেশ বাঁধবে, চুল বাঁধবে, তখনও এই মন্ত্রটা বলবে, কাজে লাগবে। কেমন? হ্যাঁ, আগের দিনে মাথার কেশের কেমন সৌন্দর্যতা ছিল, এখন তো মাথার চুল বেছে বেছে ছোট ছোট হাড়ি বাসন কেনে ঘরে। আপনাদের এদিক আছে না? আছে না? মাথায় চিরুনি দিয়ে রেখে দিছে, হ্যাঁ, ছোট্ট ছোট্ট স্টিলের থালা গ্লাস কেনে। দেখেছেন কি কাণ্ড? ভিটা বাড়ি বিক্রি করে খেয়ে কুলায় না সংসারে, আর মাথার চুল বেছে বেছে সংসারের অভাব পূর্ণ করে ফেলেছে। আচ্ছা, এমন অভ্যাস কার আছে? আমাকে একটু হাত তুলে দেখান দেখিনি, যারা মাথার চুল বিক্রি করেন। আরে আমার কপাল রে, মাথার চুল যারা বিক্রি করেন তারা দেখাবেন। আছে তো 2-4 জন অবশ্যই, সবাই কপাল খাইছি রে। ওই জন্য মা ঠিক বলছে, ওই জন্যই হাত তুলছে না। ভালো কথা শুনুন, এই যে রূপের সৌন্দর্য সব জন্মে সবাই পায় না। আচ্ছা, মাথার চুলগুলো ওই যে বাজারে ওগুলো কি পাওয়া যায়, মাথার চুল কালা করা, কি কয়, অনেক কিছু পাওয়া যায়। কেন করে, কি কারণে করে? মানে আমারে যেন একটু ইয়ং ইয়ং দেখা যায়, কম বয়সের দেখা যায়, হয় কি না? তাহলে কে না চায় নতুন হতে? কে? সৌন্দর্য সবাই ধরে রাখতে চায়। এই সৌন্দর্য যদি দেহের অংশ বেছে বেছে কেউ সংসারের কাজে লাগায়, 7 জনম ধরে তারে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, জীবনেও শান্তি পাবে না কোনোদিনও। প্রেমেছে বলো রাধে। এখন আপনারা কি করবেন এটা বুঝে শুনে করবেন। কেমন? আমার বলাটা আমি বলে দিয়ে গেলাম, এখন আপনারা কি বলবেন নিজে বিচার করে করবেন। প্রেমছে বলো রাধে। ভক্তিবতী মায়েরা, শুধু ভক্তমণ্ডলী, তাহলে পরে আমরা এইটা ভালো জানি, আমাদের দেহ শুদ্ধ হলো গীতা, আমাদের গঙ্গা জলে স্নান করলে, কিন্তু মন শুদ্ধ কিসে হবে? তাহলে মন কারে বলে এই কথা বলতে নিয়েছিলাম কিনা? হ্যাঁ, তাহলে দেহের মধ্যে যে বস্তু চঞ্চল সেই হলো মন। থাকে কোথায়? এই যে 3টে জায়গা। তারপরে দীক্ষা গ্রহণ করলো, নাভিপদ্মে এলো। তারপরে যখন ভগবানকে সেবার মানে ইচ্ছা করছে, বাসনা করছে, কিভাবে ভগবানকে তুলসী দিচ্ছে, কোন দিকে দিচ্ছে, কেমন ভাবে দিচ্ছে। আচ্ছা, ভগবানের কোমল চরণ, এইদিকে শির আছে, এইদিকে যদি ভগবানকে দেওয়া হয়, আচ্ছা তাহলে ব্যথা পাবে না? তাহলে এদিকে চন্দন মেখে ভগবানকে দিতে হবে। মায়েরা, এটা নাম সংস্কার। কার কার চরণে তুলসী দিবা? সবার চরণে তুলসী দেওয়া উচিত নয়। হরি বল।
তাহলে শ্রী গুরুদেবের কাছ থেকে শেখা। তখন মন চলে এলো এইখানটায় চিত্তের মধ্যে। তারপরে যদি শুদ্ধভাবে ভগবত কর্ম করে, একাদশী, দ্বাদশী, মহাদ্বাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল পূর্ণিমা ব্রত আদি, মন চলে এলো কণ্ঠের মধ্যে। তারপরে যদি শুদ্ধভাবে ভগবত সেবা আদি বৈষ্ণব সেবা করে যায়, তাহলে বলবো এই যে ব্রহ্মরন্ধ্র ভেদ করে, সংস্কার ভেদ করে মন গিয়ে ব্রহ্মপদ লাভ করে, বারে বারে আর আসা যাওয়া থাকে না। রয়েছে বলো রাধে রাধে রাধে। হ্যাঁ, তাহলে মন শুদ্ধ কিসে হয়? গীতারূপী গঙ্গা জলে স্নান করিলে দেহ তো দূরের কথা, জীবের মন শুদ্ধ পবিত্র হয়ে যায়। আচ্ছা, বেশ ভালো কথা। না, যদি আপনারা আমাকে গাড়ি চালাইতে বলেন, আমি হুড় হুড় করে চালাই দিতে পারি। ভগবানের রূপেরই কথা হচ্ছে নাকি, না অন্য কথা বলছি? অন্য কথা বলছি। চরণ থেকে বর্ণনা হচ্ছে, তাহলে নিচের সরস্বতী, উপরে যমুনা, মধ্যে গঙ্গা বহে। আচ্ছা, গঙ্গার বর্ণনাটা না আমি তাহলে একবার হুড় হুড় করে গাড়ি চালাইয়া দিই নাকি? আপনারা কি বলেন? যেমনটা বলবেন আমি তেমনটা চালাবো, সব অভ্যাস আছে। আর যদি বলেন একটু নেচে টেসে যাবো, তাও পারি। আচ্ছা, ভক্তিমতী মায়েরা, যাই হোক, তাহার উপরে দুই তরু বড় কি বা অপরূপ তাহে। তা বলছেন যমুনার উপরে কি তরু থাকে নাকি বৃক্ষ হয়? বলে হয়। ভগবানের যে দুইটি উড়ু দাঁড়িয়ে আছে একদম কামাল বৃক্ষের মতো। তাহারই উপরে ক্ষুদ্র হিত আছে, তাহার মাঝে সরোবর। সখীরা বললেন বৃক্ষের উপরে কি সরোবর হয় না কি রে মায়েরা? বৃক্ষের উপরে সরোবর না বৃক্ষের নিচে? সখীদের কাছে রাধারানী বলছেন বৃক্ষের উপরে সরোবর। তার মানে ভগবান আমার পরাণ বল্লভের নাভিটি একটি সরোবরের মতো। নাভিটি হলো একটি সরোবর। তাহলে নাভি সরোবর, তাহাতে মকর খেলছে, মানে বড় বড় মৎস্যগুলো খেলছে, ফেলিছে কৈবর্তের জাল। কৈবর্ত মানে হলো জেলে। যখন জাল ফেলছে আমার নয়ন মিন ও তাহাতে পড়িল, সকলে হইল কার। আর কি দেখলাম জানিস? কোটি তটে পীতম্বর শোভি আছে ভালো,
কোটি তটে পীতাম্বর। আমার পরাণ বধূর এই কোটিতে যে বসনখানা বাঁধা আছে বড় পীত বর্ণের। পীতবর্ণ কারে বলছেন মায়েরা? কাঁচা দুগ্ধ কাঁচা হলুদ মিশ্রিত করিলে যে বর্ণটি হয় এটি বড় পীত বর্ণ। আচ্ছা, বক্ষে ভিগু পদ চিহ্ন কেবা তারে দিল। বক্ষমুর মধ্যে একটি ভিগুমুনির পদ চিহ্ন আছে। আচ্ছা, এটি গোপালেরও আছে, ভগবান কৃষ্ণের আছে, রামচন্দ্রের আছে এবং ভগবান নারায়ণেরও আছে। ভিগুমুনির পদচিহ্ন কোন দিক থেকে আমি আর ওই দিকে যাব না, আপনারা সকলেই জানেন। আর বলবার কথা মনে করি না। গলদেশের নীলমণির হার তুলেছে নিরন্তর, এই পর্যন্ত গলদেশ পর্যন্ত বর্ণনা ডেকে বলছেন শোন। তাহলে বাকি রইল মুখমণ্ডল। ও মুখ মণ্ডল জিথি শারদ সুধা কল। তনুরূপে তরুর আমার তনুরূপে তরুর আমার দেখলাম তামাল গাছে চাঁদ ধরেছে, তামাল গাছে তামাল গাছে এখনই দেখে এলাম তামাল গাছে চাঁদ ধরেছে। তামাল গাছে হ্যাঁ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনুরপি তরুর তামাল। সখীগণ বললেন বলছিস কি? বলে শোন, গগনেতে একই চাঁদ মোরা সবে জানি, ঘাটের পারে চাঁদে নিগাজ কেবা দিল রপি। চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে, এমন কভু দেখি নাই চাঁদ চলে আলো ফিরে। দেখি নাই চাঁদ চলে আলো আমি এমন কভু দেখি নাই চাঁদ চলে আলো ফিরে। চাঁদের গাছে চাঁদেরই পাতা চাঁদেরই ফুল ফলে, এমন কভু দেখি নাই চাঁদ চলে আর ফেরে। সখীরা বলছেন বলছিস কি রাধে? ঠিক কথা বলছি। আজকে যে চাঁদের কথা বলছি একটি দুটি চাঁদ নয়, চাঁদ হলো 24.5টি চাঁদ। জানেন ভগবানের প্রতিটি নখের মধ্যে একটি করে চাঁদ। দেহটা দেখতে তামাল তরুর মতো, আর প্রতিটি নখের মধ্যে একটি চাঁদ। 10 চাঁদ নাচে গায়ে
তার চরণার বৃন্দে করুণার বৃন্দে দশ চাঁদ নাচে গায় আছে গায় তার মুরলীর রন্ধ্রে মুরলীর রন্ধ্রে ওই যে চলাফেরা করছে আঙ্গুলিকতা গতি করছে রাধারানী বলছেন চাঁদ চলাফেরা করছে হরি বল মায়েরা উলুধ্বনি তাহলে হাতে পায়ে হলো 20টি চাঁদ আর 4.5টি চন্দ্র কোথায় শিরোপরে 4 চন্দ্র দেখে লাগে ধারা লাগে ধারা কপালেতে অর্ধ চন্দ্র অর্ধচন্দ্র আমার মনে রইল বাধা আমার মনে রইল শিরোপরে 4টি চাঁদ কপালেতে অর্ধেক চাঁদ আর অর্ধেকটি চাঁদ কোথায় গেল বলেন শিব ঠাকুরের মাথায় হরি বল। আসলে চাঁদ হলো 25টি তাহলে অর্ধেক চাঁদ শিব ঠাকুরের মাথায় চলে গেল কোন দিন থেকে গেল কিভাবে গেল আমি আর এদিকে আর যাব না কি? বলবো কিন্তু রূপের কথাই খালি বলতে বলছে হ্যাঁ চাঁদের কথা একটু বলি নাকি আচ্ছা কোন দিন থেকে শিব ঠাকুরের মাথায় অর্ধেক চাঁদ গেল প্রেম সে বলো রাধে ভক্তিবতী মায়েরা জানেন আমাদের এই যে দক্ষ রাজার হলো 1000 কন্যা কতগুলি 1000 কন্যা এর মধ্যে 50টা কন্যা একসঙ্গে যুবক হয়ে গেছে আর দেবতাদের মধ্যে চন্দ্রদেব হলো সব থেকে বেশি সুন্দর হরি বল এই চন্দ্র হলো সব থেকে বেশি সুন্দর তা এইবারের স্বয়ম্বর সভাতে যখন এই চাঁদকে দেখেছে 50টা মেয়ে একসঙ্গে গিয়ে মালা গলায় দিল ওই চন্দ্রদেব 50টা মেয়ের একসঙ্গে মালা দিল আচ্ছা মায়েরা আচ্ছা বাবা বলি যার 50টা বউ হবে তার আনন্দটা কি কম হবে নাকি আনন্দ হবে কি দুঃখ হবে আনন্দ হবে কি দুঃখ হবে বাবা আনন্দ হচ্ছে দুঃখ হচ্ছে একটা শাড়ি কিনতে গেলে পরে 50টা কিনতে লাগবে দুঃখ হবে না আরো যদি একটু কম বেশি হয়েছে দিদিরটাই ভালো আমারটা ভালো না দুঃখ হচ্ছে দক্ষ বলেন দুঃখ করো না যদি অভাব অনটন করে আমি চালিয়ে দেব মনে মনে চিন্তা করলে শ্বশুর মশাই যদি চালায় তাহলে আর অসুবিধা কিসের জানেন এই 50টা মেয়ের মধ্যে একজনের নাম হলো উমা হরি বল। আপনারা যদি কোনোদিন কামাখ্যায় যান কামরূপ কামাখ্যা তাহলে উমানন্দ ধাম বলে একটা জায়গা আছে চারিধারে ব্রহ্মপুত্র নদ আর মাঝখানে উমানন্দ ধাম তার মানে উমা আর নন্দে যেখানে মিলন হয়েছিল এই ধামটির নাম হলো উমানন্দ ধাম প্রেম ছে বলো রাধে
এইবার চাঁদ তো দেখতে সুন্দর, আর উমাও দেখতে অপূর্ব সুন্দরী। উমার সঙ্গেই কথাবার্তা, উমার সঙ্গেই খাওয়া দাওয়া, আর বাকি ওই 48 জনা ওদের আর খবর করে না। আচ্ছা বলেন তো, বিয়ের পরে যদি স্বামী কথা না বলেছে, একটু দুঃখ সুখের গল্প না হয়েছে, আচ্ছা ও সংসার কিসের সংসার? শুধু খাওয়া দাওয়া দিলেই হয়? কোনো কথা বলে না, ওরা মনের দুঃখে বাপের বাড়ি চলে গেল। বাবাকে গিয়ে বলছে, বাবা এই যে তোরা সবাই চলে এলি, বলে ওই উমাই তোমার মেয়ে, চন্দ্রই তোমার জামাই, এগুলো আর কারোর বিয়ে করে নাই, আমরা আরো বাড়ি যাব না। মনে মনে দক্ষের হয়ে গেল রাগ। প্রজাপতি দক্ষ যা রাগ হয়েছে, যা ক্রোধ হয়েছে, তারা বেটাকে শাস্তি দিয়ে আসবে। জানেন ওই পেছনে উঠার খানা নিয়ে গেছিল। হ্যাঁ, চন্দ্রের বাড়িতে গিয়ে চন্দ্রলোকে গিয়ে বলছেন, চন্দ্র ও বাবা এসেছেন, বাবা নমস্কার নমস্কার। মেয়ে এসে ভক্তি দিল। উমা ডাক দিয়ে বলছে, আচ্ছা বাকিগুলো কোথায়? বলে ভেতরে আছে। আছে তো নাকি? বলে আছে বুঝি। এতক্ষণ বলছে আছে তো, এবার বলছে আছে বুঝি। ভেতরে গিয়ে দেখে একটাও নাই। বলে গেল কোথায়? হলোটা কি? বলেন যে রূপের অহংকার দেখাচ্ছ, আমি এমন একটি অভিশাপ দিলাম, অল্প দিনের মধ্যে কুষ্ঠ ব্যাধি হয়ে তোমার সেই রূপ পচে গলে নষ্ট হয়ে যাবে। চন্দ্র প্রেম ছে বলো রাধে রাধে রাধে। দক্ষের অভিশাপ ফলপ্রদ হলোই। কদিন পরে কুষ্ঠ ব্যাধি, জানেন আস্তে আস্তে গলা পচা রোগ ধরে গেল। আচ্ছা ভালোবাসা কদিন থাকে? ওই যে উমা গন্ধের জন্য স্বামীর কাছে আর যাইতেই পারে না, থাকে নাকি শ্বশুর বাড়ি, থাকবে সোজা বাপের বাড়ি হাঁটা। জানেন রাজ্য বাড়ি সব শেষ হয়ে গেল, চন্দ্রপথে নেমে এলেন। মনে মনে চিন্তা করলে সর্বনাশ হয়ে গেল, এখন কি করি? ওই শিবলোকের কাজ দিয়ে যাচ্ছিল কৈলাস দিয়ে। শিব ঠাকুর বলছেন, এটা কে? চেনা যাচ্ছে না। চন্দ্র নাকি? বলে হ্যাঁ আমি চন্দ্র। এমন দশা? বলে ওই যে শ্বশুরের অভিশাপ। বলে সম্পর্কে তুমি আমার ভাইরাই হও। আমার একটি কথা শোনো, আমি তোমাকে ভালো করতে পারি। আমার নাম যেহেতু মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি। তোমাকেও ভালো করতে পারি, কিন্তু আমার একটি সত্য আছে। বলুন কি সত্য গুরুদেব? আমি ভাইরা আপনাকে বলবো না, আপনাকে আমি পিতাই বলবো, গুরুদেব বলবো। বলো, যদি কোনোদিন ভালো হও তাহলে আর ওই দক্ষের বাড়ি যেতে পারবে না, তোমার ওই বউয়ের কাছে। বলে না না, যাবো না, কথা দিলাম যাবো না। হমায়রা যে মৃত্যুঞ্জয় ওই মন্ত্রপুত করে ওষুধপত্র দিয়ে ঝেড়ে ঝেড়ে ঠিক করে দিল, নারদ এসেছেন কৈলাসে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ বলছে, চন্দ্র নাকি? ভালো হয়ে গিয়েছ? বলে হ্যাঁ, ওই ঠাকুরের দয়া। নারদ কি আর বাকি রেখেছে? সোজা এই তত্ত্ব গিয়ে দক্ষের বাড়িতে দেওয়া শেষ। সবাই বাপের কাছে বায়না ধরলো, এনে দাও। বলে এনে দাও। জানেন আচ্ছা বাপের কাছে যদি বায়না ধরে, মায়েরা এনে দিতে হবে না? বাবা ওই কুঠারখানা পেছনে নিয়ে গেছে, গিয়ে কৈলাসে গিয়ে যে দাঁড়িয়েছে। শিব ঠাকুর প্রণাম করছেন। যেই প্রণাম করছে বলছে, দাঁড়াও, ছাই ভস্ম মাখা শ্মশানে মশানে থাকো, আমাকে স্পর্শ করবে না। মেয়ে এসে পার্বতী প্রণাম করেছেন, বলে তুইও প্রণাম করবি না, তুই আমার কথা শুনিস নি, নিজের ইচ্ছায় বিয়ে করেছিস। চন্দ্র এলো বাবা। বলে হ্যাঁ হ্যাঁ চন্দ্র, তোমার কাছেই এসেছিলাম। বলে ওই যে আমার মেয়েগুলো বলতেছিল একবার তোমাকে দেখবে। শিব ঠাকুর বলছেন, কি বলো?
মন যেতে চাইছি, বলে না যদি একটু অনুমতি করেন যাব, দেখবো আর চলে আসবো, থাকবো না। হরি বল। জানি অনুমতি দিল যাও, কিন্তু সাবধান, এ শ্বশুরের রাগ ভালো নয়। হমায়রা যে কিছু কিছু যাচ্ছে, আর বিলম্ব করলো না, কুকুরখানা বের করে এমন করে একটা কোপ দিয়েছে, খণ্ড হয়ে গেল। ছোট্ট খণ্ডটি পড়ে রইল রাস্তার ধারে, আর বড় খণ্ডটা নিয়ে মেয়েদের কাছে দিল, না তোমাদের জামাই। ওরা 15 দিনের মধ্যে এক এক করে কাছে এলো, তখন হয়ে গেল পূর্ণিমা। আর ওই 15 দিনের মধ্যে এক এক করে ছেড়ে চলে গেল, তখন চাঁদে লেগে এলো অমাবস্যা। আর ওই যে একটুখানি খণ্ড, একটা কলা পড়ে রইল। শিব ঠাকুর বলছেন পিতা ডাক ভালো না, দেখি তো কি করলো। ধীরে ধীরে ওই পথ দিয়ে যেতে দেখে চন্দ্রখণ্ড হয়ে পড়ে আছে। শিব ঠাকুর বললেন, ভক্ত আমার মাতা পিতা ভক্ত পরম গুরু, ভক্তরা কৃপা করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আজ হতে চন্দ্রের অর্ধেক খণ্ড আমি শিরোপরে ধারণ করলাম। প্রেম আছে বলো রাধে। হ্যাঁ, তাহলে সেদিন হেতু অর্ধেক চন্দ্র চলে গেল শিব ঠাকুরের মাথায়, তাহলে চাঁদ হলো 25টি। আর কি দেখলাম জানিস? পক্কবিম্ব ফলে যিনি সুরঙ্গ নাসাতিয়া আখি গেল তাহারি উপর, পাখি চেয়ে চেয়ে বসে আছে, নাকলায় যেন টিয়া পাখি। পক্কবিম্ব ফল যিনি সুরঙ্গ, আমার পরাণ বধূর যে বদনখানা, ওই যে ঠোঁট দুটো যেন পাকা ফলের মতো, হরিব একটি সুরঙ্গ। আর নাকটা কেমন? টিয়া পাখির ঠোঁটের মতো। সখীরা জিজ্ঞাসা করলেন, পাকা ফলের উপরে যদি টিয়া পাখি বসে থাকে, তাহলে একবার না একবার ঠক্কর মারে? বলে ঠক্কর মারেনি, চেয়ে চেয়ে বসে আছে, চেয়ে চেয়ে বসে আছে। ঠক্কর কভু মানে নাই, সই চেয়ে চেয়ে বসে আছে, চেয়ে চেয়ে বসে আছে। আর কি দেখলাম জানিস? প্রযোগ সন্ধানে কামেরি কামানো বানে, ইঙ্গলে মন্ডিত দুটি আখি, আহারে ইঙ্গলে মন্ডিত দুটি নয় যেন কামের কামান, যারে হানে তার লয় গোপরান। নয় যেন কামের কামান, তারে ঘরের বাহিরে করে যায় রে, ঘরের বাহিরে করে যায় রে। প্রযোগ সন্ধানে কামের কামান, ইঙ্গলে মণ্ডিত দুটি আখি। কি দেখলাম? গোবিন্দের যে ভ্রু দুটো একদম যুগল, একই সঙ্গে লাগান, যেন কামের কামান বাস। কামানের গুলি যদি কারো দিকে একবার বিদ্ধ করে, সেই মানুষটি সামনে থেকে বোঝা যায় না, পেছন থেকে বোঝা যায় যে ভেতরটা তার পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। তেমনি কৃষ্ণ প্রেমের প্রেমবান যদি কারো দিকে একবার নিক্ষেপ করে, তার হৃদয়খানা পুড়ে পুড়ে ছাই হয়ে যায়।